হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার আজকে নতুন একটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সবাই ব্লগটা অবশ্যই দেখবেন মনোযোগ দিয়ে। তো আজকে আমি পিঠা বানাবো, সেটা হচ্ছে শিরিষ পিঠা। এগুলো গ্রামের বেশিরভাগই মানুষে বানায়, আর ঈদ আসলে ধুম তারাকা লেগে যায় শুধুমাত্র এইসব পিঠার জন্য। অনেক ধরনের পিঠা আছে, মানে সব পিঠাই, কিন্তু আমি আজকে শুধুমাত্র শিরিষ পিঠাটাই বানালাম আর এটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো সবাই ভিডিওটা দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আশা করি সবাই সাবস্ক্রাইবটা করে দিবেন। তো এই যে দেখেন, আমি প্রথমে মানে সেদ্ধ চাল দিয়ে এই পিঠাটা বানাতে হয়। তো ওইগুলো ভিডিও নিতে পারি নাই, যার কারণে এখান থেকে শুরু করলাম আর কি। তো এই যে দেখেন কীভাবে পিঠাটা বানাতেছি, আর মূলত এই পিঠাটা বানাতে হয় সেটা যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্টে বলবেন, আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো এই যে পিঠা বানাইলাম। এখানে আমি 2 কালারের পিঠা বানাইতেছি, একটা হইতেছে কমলা কালার আর একটা হইতেছে সাদা কালার। এই যে বেশি পিঠা বানাই নাই, কালকে যেহেতু বানাইছি আর ভিডিওটা আজকেই আমি আপলোড করব। তো ওই যে মাত্র আমার পিঠা হচ্ছে কয়টা, 23টা পিঠা বানাইছি। মানে আমি আধা পট চাল থেকে একটু বেশি চাল ভিজাইছিলাম, ভিজায় মানে ব্লেন্ডার করে তারপরে একটা বাটা দিছি, শুধু পাটাতে বাইতে তারপরে করে আর কি বানাইতেছি। পরবর্তীতে বেশি করে বানাবো, কারণ কিছু পিঠার অর্ডার আসছে, তো এই জন্য আমার অনেক বেশি পিঠা বানাইতে হইব। চালও কিনা হয়েছে অনেকগুলা, পিঠা বানানোর আর কি প্রস্তুতি নিতেছি। এই যে দেখেন কিভাবে ঘোরাইতে হয় হাত, মানে বানাতে বানাতে হাত আসলে ব্যথা হয়ে যায়, তারপরে কি করার, পিঠা তো বানাতে হবে। খাইতে চাইলে অবশ্যই কষ্ট করতে হয়। আর আমি পিঠাটা গোল করে বানাইতেছি, তার আগে আমি কি করছি, একটা পলিতে ওই যে স্টিলের যেগুলা গ্লাস আছে ওইগুলা গ্লাসের মাপ দিয়ে আমি কলম দিয়ে দাগ দিছি, আর তার অপর সাইডে আমি পিঠাটা বানাইতেছি যেন কলমের কালিটা না লাগে। কারণ যে পাশে দাগ দিচ্ছে ওই পাশে পিঠা বানালে দেখা যায় কলমের কালি উঠে যাবে ভাপ দেওয়ার সময়, এই জন্য আমি অপর পাঠে পিঠাগুলো বানাইছি, এতে ভাপ দিলেও কালিগুলো উঠবে না। আর আমি পিঠা বানাইছি, পিঠা তারপরে ভাপ দিছি, কিভাবে ভাপ দিতে হয় সেটাও আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে মানে দেখিয়ে দিব। যদি আপনারা দেখতে চান পুরা পিঠা বানানোর টিউটোরিয়ালটা, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে পিঠা বানাইতে বানাইতে মানে আমার বিড়ালের খাওয়ানোর সময় হয়ে গেছে, আইসা মেও মেও করতেছে। তো ওদেরকে ইলিশ মাছ সিদ্ধ কইরা তারপরে কাটা বাচ্চা দুইজনকে 2 মাছ ছেলেকে দিয়ে দিলাম ভাতের সাথে মাখাইয়া। ভাতের পরিমাণটা কম দিতে হয়, মাছের পরিমাণ বেশি দিতে হয়, তাহলে তারা ভাত খায়, নাহলে ওরা কিন্তু ভাত একদমই খায় না। এরপর মানে ওদেরকে পালার পরে যে প্রথম মনে হয় যে এতগুলা ভাত খাইছে, নাহলে ওরা আস্তে শুধু মাছ মাংস এগুলোই শুধু শুধু খায়। আর আরেকজনে করতেছে কি, আমি মাছ বাজার জন্য নিয়েছিলাম, সে এখান থেকে একটা মাছ নিয়ে এসে খেলা করতেছে। যাই হোক, এদিকে আমার সব কাজকাম শেষ, পিঠা বানানো শেষ। আর একদিকে পিঠা ভাপে দিতেছি, আরেকদিকে একটা কাপড় ছিল একটা পায়জামা কাটার জন্য, তখন এই পায়জামাটা আমি আর কি কাটবো। তো পুরো ভিডিওটা আমি দেখাতে পারতেছি না, পায়জামা কাটিং ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে দেখাবো এখন পিঠার ফাইনাল লুক। দেখছেন যখন বানিয়েছি তখন কিন্তু এরকম কালার দেখা যায় না, ভাপ দেওয়ার পরে কিন্তু অরিজিনাল কালারটা চলে আসছে। এখন রোদে শুকানোর পালা। তো আজকের মতো টাটা, আল্লাহ হাফিজ।